আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম খুব সহজভাবে খাসির একটা মাংস রান্না নিয়ে। খুব সহজভাবে রান্না করব। তো এই যে খাসির মাংস এগুলো ধুয়ে নিয়েছি আমি সুন্দর করে পরিষ্কার করে। এই যে একদম টাটকা মাংসগুলো। তো এখন যা যা লাগবে মশলা সব দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কি, মানে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে এক বাটি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। এই যে 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। চামচটা আপনারা দেখতেই পারতেছেন কতটুকু চামচ সাইজের। তো 2 চামচ জিরা বাটা। আর খাসির মাংসতে কিন্তু একটু মশলাটা বাড়িয়ে দিতে হয়। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম টক দই, যেহেতু আমি এখানে টমেটো দিব, দেশি টমেটো, সেজন্য দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতাটা দিয়েছিলাম অবশ্যই, প্রথম দিতে মনে নেই আমার, পরে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচের থেকে বেশি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তো এগুলো কালার, সেজন্য হলুদ গুঁড়ো মিডিয়াম করে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি তেল। আমি কিছু পেঁয়াজ বাটাও দিব এখানে একটু পরে। এই যে এখানে আমি মেখে নিলাম সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। তো এই যে চুলাতে বসে দিলাম, আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ, যেন ঘন হয় ঝোলটা। নেড়ে চেড়ে ভালো করে কষা নিতে হবে। লাস্ট পর্যন্ত থাকলে আপনারা বুঝতেই পারবেন কত সুন্দর হয়েছিল রান্নাটা। তো খাসির মাংস খুব সহজভাবে এভাবে রান্না করে খেতে পারেন আপনারা। তো এই যে তেল উঠে আসছে উপরে, কষে গেছে। তো এখানে আমি কাঁচামরিচও দিব। তো কয়টা টমেটো দিয়ে দিব কেটে, কাঁচামরিচ দিয়ে মিডিয়াম করে ঝোলটা দিব, ঝোলটা বেশি দিব না। তো এই যে ঝোল দেওয়া শেষ। তো রান্নাটা আমার কাছাকাছি হয়ে গেছে। তো এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো এইভাবে আপনারা খাসির মাংস হাতে মেখে খুব সহজভাবে রান্না করে খেয়ে নিতে পারেন, রুটি, পরোটা, ভাত, যে এটা দিয়ে খাইতে পছন্দ করেন আর কি। তো একদম গন্ধটাও লাগবে না। তো ভিডিওতে এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইকটা দিতে হয়তো ভুলে গেছেন অনেকেই। তো এখানে ইলিশ মাছ রান্না করছিলাম ভেজে সিম দিয়ে, আর এই দিক দিয়ে পেঁয়াজ পাতা ভাজি করেছিলাম। এই যে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।